হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে সকালে ভোর 5টার দিকে ঘুম থেকে উঠেছি, তবে কাজগুলো ভিডিও ধরে ধরে করতে গেলে তো অনেক সময় লেগে যায়, যেহেতু অফিসে যাওয়ার তাড়া থাকে। এই জন্য কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আমি সকালবেলা তো রুটি বানিয়েছিলাম, তো নিজের ব্রেকফাস্ট বানানো আর খাওয়া দাওয়ার পাশাপাশি আমি রান্নাগুলো এগিয়ে রেখেছিলাম। একটা ভাজি করেছি, আবার বেগুন আলু দিয়ে হালকা করে একটা ভুনা ভুনা তরকারি করেছি, আর তার সাথে মাংস রান্না করেছিলাম। মাংসটা প্রথমে এই হাঁড়িতে মোটামুটি কষাতে কষাতেই রান্না করে নিয়েছিলাম 80%। তারপরে পেঁয়াজ লাল করে বেরেস্তা ভেজে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটাকে আমি হাঁড়িতে আবার ফোড়ন দিয়ে মোটামুটি রান্না 95% কমপ্লিট করে রেখে কিন্তু অফিসের জন্য চলে গিয়েছিলাম, যে লাঞ্চে ফিরে এসে আবার একটু গরম করে নিব, তখন আরেকটু রান্নাটা ভালো হবে। আর যেহেতু এগুলো কোরবানির মাংস চলছেই, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টাটকা মাংস একেবারে। আর সকালে যখন বের হই তখন কিন্তু ঝকঝকে তকতকে আবহাওয়া, খুবই সুন্দর পরিবেশ ছিল, না গরম না ঠান্ডা, না ছিল রোদের দাপট। এত সুন্দর আবহাওয়াতে আমি তো নাচতে নাচতে অফিসে চলে গিয়েছিলাম। এরপরে দেখো যখন ফিরে এসেছি তখন কিন্তু আকাশ যথেষ্ট মেঘলা, 1:30 মতো বাজে আর কি। তখন বাসায় এসে লাঞ্চের জন্য খাবার রেডি করে নিয়েছি সব। আর আমি খাওয়া দাওয়া করতে করতেই ভাবলাম যে কিছুক্ষণ সময় ইউটিউবে কাটিয়ে আসি। তো সময় কাটানোও হলো, খাওয়াও হলো, আবার রেডি হয়ে যখন বেরোতে যাব অফিসে, মানে লাঞ্চের পরে কাজগুলো সেরে আসার জন্য, তখন আমি আর যেতে পারিনি। আকাশ বাতাস ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি, কী সে শব্দ আর কী যে সে বাতাসের তাণ্ডব, কী আর বলবো তোমাদের। এই পরিস্থিতিতে কোনো যানবাহনই তো পাওয়া যাবে না, আর সম্ভবও ছিল না, রাস্তায় এক হাঁটু পানি। আমি আর বের হতে পারিনি, বের তো হতে পারলাম না। তো ভাবলাম যে যাকে বৃষ্টির দিন একটু রেস্ট করি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না সে রেস্টও নেওয়া সম্ভব হলো না। কারণ প্রথমে তো এইভাবে অল্প অল্প করে বৃষ্টিটা পড়তে শুরু করেছিল, তারপরে যখন চরম আকার ধারণ করলো তখন সেই তুমুল শব্দে আমার আর রেস্ট হয় না। একটা অস্বস্তি কাজ করছিল যে এই বৃষ্টি যেন মঙ্গলেরই হয়। বারবার শুধু সেই প্রার্থনাই করছিলাম উপরওয়ালার কাছে যে এই বৃষ্টি যেন বিপদ ডেকে না আনে। কিন্তু দেখো বিপত্তি ঠিকই হয়ে গিয়েছে। অবশ্য পানি কিন্তু সন্ধ্যার মধ্যে অনেকটাই কমে গেছে। এখন বর্তমান পরিস্থিতি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে সন্ধ্যার আগ দিয়ে শেষ অবস্থাটুকু দেখানোর চেষ্টা করলাম তোমাদের সাথে। আর এইরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আমার রেস্টও হলো না, সেভাবে কোনো কাজ টাজও হলো না। আবার বাসায় থাকলে একবারে যে কাজ হয় না তা তো না, টুকটাক এটা সেটা করা হয়। বাবুকে ফল টল কেটে খাওয়াই, এইভাবে সময়গুলো কেটে যায়। ওকে একটু আধটু করে পড়াশোনা করালাম, সামনে ওর এক্সাম যেহেতু, ও তো আর একা একা কমপ্লিট করতে পারে না সিলেবাসটা, ওকে কিছুটা সাহায্য করে পড়াটাই এগিয়ে দিতে হয়। আর আমার মনে হয় আজকে অনেক জায়গাতে এরকম বৃষ্টি হয়েছে। এই যে শেষ পরিস্থিতি দেখো, এরকম পানিটা নেমে যাচ্ছিল, এখন হয়তো পুরোটাই সরে গেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে এতটা খারাপ অবস্থা ছিল যে আমার অফিসটা কামাই গেল। এ পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।